দেশের সঙ্গে মাতৃভূমির সঙ্গে যে গাদ্দারি করে সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না। যেমন আপনার এই ক্যানিং এ থানার মধ্যে একটা লেডিস কনস্টেবলকে রেপ করে হত্যা করা হয়েছে, এর জন্য যেমন পুরো পুলিশ চরিত্রহীন হতে পারে না, পুরো পুলিশ যেমন নারী দেহ শোষণকারী হতে পারে না, তাই পুলিশ সেজে কেউ যদি নারী দেহ শোষণ করে তাহলে সে গাদ্দার, তার জন্য পুলিশ সমাজ গাদ্দার নয়। তাই মুসলমান সেজে কেউ যদি দেশের সঙ্গে গাদ্দারি করে তাহলে সে গাদ্দার। মুহাম্মাদের গোলাম কখনো দেশের সাথে গাদ্দার হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের কাছে রিপোর্ট, আজ মিডিয়া দেখছে, দুনিয়া দেখছে, আমাদের কাছে রিপোর্ট, এই ভারতবর্ষের খবর যত গোপন তথ্য পাকিস্তানকে যারা দেয় তারা কেউ মুসলমান ঘরানার সন্তান নয়, তারা সব অমুসলিম ঘরের সন্তান। তার মানে এটা নয় যে অমুসলিম ঘরের সন্তান হয়েছে বলে সব অমুসলিমরাই দেশদ্রোহী, এটা বলা যেমন আমার শোভা পাবে না। তাই বাংলাদেশে কেউ টিপুকে মেরেছে, ভাইটাকে মেরেছে, এর জন্য যে মেরেছে সে কুলাঙ্গারের ফাঁসি দেওয়া দরকার, কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে তার দেশের ব্যাপার। আর আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের যারা বিদেশ মন্ত্রী, তাদের লেনদেনের ব্যাপার। কিন্তু আমি জানতে চাইছি তাহলে আমার দেশেতে ওই বাংলাদেশে কেউ একজন মারলো, তার জন্য যেমন মুসলমানরা দোষী সবাই হতে পারে না, যে মেরেছে সে দোষী, কিন্তু আমরা আমার দেশে দেখছি হাজারো মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনার এই ক্যানিং বারাইপুরে কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে মেরে গেলে তারা সব অমুসলিম ছিল। আজকে জানতে চাইছি যদি সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মারার দরুন, যদি আল্লাহু আকবার বলে মারার দরুন যদি ইসলাম সন্ত্রাসবাদ হয় তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়াতে তাহলে কি হিন্দুরা সন্ত্রাসবাদ, এটা কি বলা আমাদের জন্য শোভা হবে? জোরে বলুন না। ও শিক্ষা আমার মুহাম্মদ রাসূল দেয়নি, তোদেরকে কে কি কালচার দিয়েছে আমি জানি না, তবে আমরা ইসলামের ঘরের ছেলে, আমরা জানি যে দোষ করেছে সে দোষী, তার জন্য তার মাযহাব, তার ধর্মগ্রন্থকে গালি দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি। এটাই তো ইসলামের শ্রেষ্ঠত্বের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় তারপরও আমাদেরকে এত কিছু বলার পরও সেই আমাদেরকে আসামির কাঠগড়ায় তোলা হয়। কারণ কি ভাই? কারণ কি? মাইকেল বুঝতে পারছেন তো কারণ কি? কারণ একটাই, আমাদের আব্বাজান নাই, আমাদের বাপ নাই, গার্জেন নাই। দেখছেন না, সাধারণ কোন মুসলমান যদি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কিছু কথা বলে, এলাকার মুসলিম এমএলএ এমপি নেতাগুলো তার বিরুদ্ধে কেস করে জেলে ভরে দিচ্ছে। কেন? আমার আম্মার বিরুদ্ধে বললি কেন? কি করে না করে না। আর অত বড় কথা বললো, এলাকার এমএলএ এমপি মন্ত্রী মুসলমান যারা আছে কেস করছে তাদের বিরুদ্ধে। কেন? ওইগুলো আর এইগুলো একই, রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। এদের জার্সি আলাদা, যারই নাম আল্ট্রাটেক তার নামই কিন্তু এলটি সিমেন্ট। এলটি থেকেই তো আল্ট্রাটেক হয়েছে নাকি? অতএব টাকার ইপিট উপিট সব একই। আর আমরা ভাবলাম বিজেপি কে রুখতে একে সাপোর্ট করব। আমরা একবারও ভাবলাম না রে জার্সিটা শুধু চেঞ্জ রে, ওরই ছোট বোন, এটা একই ব্যাপার। কথা খারাপ হয়ে গেল নাকি?